अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि तआला वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन व अस्हाबिल हादीन अल महदीन व अला उलमाए उम्मतिहिर रासिखीन व औलियाए मिल्लतिहिल कामिलीन अल मुकम्मिलीन अल मुकम्मलीन व अलैना माहुम अजमाईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ला फ़ी कलामिहिल मुबीन इन्नमा यग़्शल्लाह मिन इबादिहिल उलमा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम। वाइदन क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ला फ़ी शान हबीबिही व नबिय्यिही व महबूबिही व मअशूक़िही तअज़ीमन लहू व तकरीमा व मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सय्यदिना सलातुन या रसूल अल्लाह बदरगाहत फाना आवरदम हम चौका आज जम को है गुना आवरदम सोला दुनिया चारों चीज़ा वरदाम शाह दरगंज तूनीस बेकसियो ना कसियो इज्ज़ गुना वरदाम सला दुनिया बहुमेद के बीनम आज माल हक नुमाई तू खुशादा चश्म दिलदारम बरात या रसूल अल्लाह सलात या दरबार आलिया हाशिमिया इमाम अहले सुन्नत अल्लामा काजी नूर इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह दरबारे आयोजित खत्मे बुखारीर उत्तरे अनुष्ठानेर महामान्य सभापति मंचे आसीन सुयोग्य सुदक्ष सुविज्ञ उलमाए किराम मुहाद्दिसिन इज़ाम एवं आशिके मुस्तफार এই সমারোহ আমি পুনর্বার আপনাদের খিদমতে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার মতো একজন নগণ্য খতমে বুখারীর উপর আলোচনা করার দাওয়াত পেয়ে আমি প্রথমে আল্লাহর রসুলের একটা হাদিস আমার মনে পড়ে গিয়েছে, যেটা হযরতে মিরদাসিল আসলমির বর্ণনা। আন মিরদাসিল আসলমি قال قال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول। আমার রাসূল সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আব্দে সালে যারা আছে, নেককার বান্দা যারা আছে, পুণ্যবান বান্দা যারা আছে, ইয়াজহাবু তারা চলে যাবেন। ইয়াজহাবু সালিহুন আল আউয়ালু ফাল আউয়াল, একে একে। আল আউয়ালু ফাল আউয়ালের দুটা অনুবাদ, একটা হচ্ছে একে একে, একটা অনুবাদ হচ্ছে একের পর এক। অর্থাৎ যারা বেশি বেলা তারা আরো আগে যাবে, যারা কম বেলা তারা পরে যাবে। পুণ্যাত্মা বন্দারা একে একে চলে যাবেন। তো থাকবে কি? ওয়াইয়া বকা হুসাউল ওয়াফি রাওয়ায়াতিন হুফালাতুন, ওয়ায়াবকা হুসালাতুন ওয়া ফি রাওয়ায়াতিন হুফালা, অর্থাৎ হুসালা আর হুফালা থাকবে। কা হুফালাতিস শাইরি শাইরি আবিত্তমার, অর্থাৎ শাইর, বার্লি এবং খেজুরের অবশিষ্টাংশ, খোসা, অর্থাৎ কোন থলের মাঝে খেজুর অথবা বার্লি রাখা হলে যেগুলো বিক্রয়ের মতো ওগুলো নেয়ার পর অবশিষ্ট যেগুলো থাকে সেগুলোই থাকবে। তো সেগুলোর পরিণতি কি হবে? লা ইউবালিহুমুল্লাহু বালা, আল্লাহ তাদের কোনো পরোয়া করবে না। তার মানে তাদের ওজনও হবে না, মূল্য নির্ধারণ হবে না। তো ভালো মানুষ যারা ছিলেন তারা চলে গেছে। আমাদের চট্টগ্রামের ভাষায় যারা জুড়ো ওদের। তো আমরা আছি কারা? যাদের মূল্যও নেই, ওজনও, মূল্যও নেই, ওজনও নেই। এই মূল্যহীন ওজনহীন মানুষদের যখন বুখারীর ফজিলতের উপর আলোচনার জন্য আহ্বান আসবে, তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নেই, কিয়ামত আর বেশি দূরে নেই। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে উসালা আর হুফালা যেগুলোকে বলা হচ্ছে, অবশিষ্ট অংশ বা বাকল, ছাড় ইত্যাদি, এগুলো কিন্তু এককভাবে কোনো মূল্য এগুলোর নাই। যখন খেজুর ভালোগুলো বিক্রয় করে নেওয়া হবে, খেজুরের মুখ খোসা বিচি পড়ে থাকবে কিংবা বার্লির খোসা পড়ে থাকবে, ওগুলো আলাদা বাজারে বেচা যায় না। কিন্তু বস্তায় যতক্ষণ শরীর আর খেজুরের সাথে আছে, ততক্ষণ শরীর আর খেজুরের যে মূল্য, উফালা হুসালারও সেই মূল্য। তো আমরা যারা ঝাড়া জুড়া রয়েছি, যতক্ষণ সালেহিনদের দামানে থাকবো, ততক্ষণ আল্লাহ সালেহিনদেরকে যে মূল্যে কিনবেন, আপনার আমার মূল্যও সেটা হবে। তো বুখারীর ফজিলত উলামায়ে কেরাম বলবেন, মুহাদ্দিসিনে কেরাম বলবেন, বুখারী শরীফের প্রথম হাদিসটা লক্ষণীয় বিষয়। ইমামে বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি তিনি সংকলন করেছেন, সেটা হচ্ছে যে নিয়তের হাদিস। কিসের হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মানুষের কাজের হুকুম, পরিণতি কিংবা সওয়াব বা পাপ নির্ভর করবে কিসের উপর? নিয়তের উপর। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, প্রত্যেক মানুষের কাজের বিনিময়ে তা রয়েছে যেটার নিয়ত সে করেছে। ফামান কানা হিজরতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ আর আল্লাহ রসুলের দিকে হবে,
তার হিজরত প্রকৃতপক্ষে আল্লাহ আর আল্লাহ রসুলের দিকে হবে। ওয়ামান কানা হিজরতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরতু ইলা মা হাজারা ইলাইহা। যার হিজরত দুনিয়ার প্রতি হবে, দুনিয়ার লাভের জন্য হবে, অথবা কোনো রমণীর প্রতি হবে, রমণীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে যেদিকে হিজরত করেছে সেদিকে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় নিয়ত গুণে মাকসুদ হাসি, যার যে নিয়ত। তো বুখারী শাহজাদা হুজুর কেন পড়িয়েছেন, উলামায়ে কেরাম কেন পড়েছেন, এটা আপন আপন নিয়তের উপর নির্ভর করবে, এটার বিনিময় কি পাওয়া যাবে না যাবে। তো আমি আপনাদের সামনে যারা আছেন তাদের অনুরোধ করব, প্রতিটি কাজের ক্ষেত্রে প্রথমে নিয়তটা বিশুদ্ধ করবেন। তা আমি কাজটা করব কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা বিষয় আমি যে আয়াত পড়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? উলামারা। এখন আমরা উলামা মনে করি যারা 14, 15, 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করেছেন তাদেরকে। এই আয়াতের মর্ম মতে আমি বুঝতে পারি উলামা উনি যার কাছে খশিয়ত রব রয়েছে, যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বড় আল্লামা। এই আয়াতের মর্মে এটাই বোঝায় যে জানে সে বড় আল্লামা না। আল্লাহর ভয় যাদের বেশ আছে। এখন আমরা তো জেএনজি যুগের না, একদম মডার্ন যুগ। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি অনেক উলামায়ে কেরাম এমনকি পীর ও মুর্শিদের সাথে হজ করছে। কার সাথে হজ করছে? আপন পীর ও মুর্শিদের সাথে। তালবিয়া পীর ও মুর্শিদও পড়ছে, মুরিদও পড়ছে। কি পড়ছে? তালবিয়া। নইমিশা হুজুর তালবিয়াত কি পড়ে যায়? লাব্বাইক। একখানা অনুবাদ কর না, লাব্বাইক মানে কি? হাজির। আল্লাহুম্মা, হে আল্লাহ, লাব্বাইক বলছে কি? হে আল্লাহ আমি হাজির। একজন বান্দা মুখে আবৃত্তি করছে আল্লাহ আমি হাজির। তো কোথায় হাজির? আল্লাহর কাছে, তাই তো? যে বলছেন আমি হাজির, সামনে মুর্শিদও আছে, লাইভ হচ্ছে, নিজের হাতে মোবাইল। এই বান্দা কি বাস্তবে আল্লাহর দরবারে হাজির? এই বান্দার অন্তরে কি বাস্তবে আল্লাহ হাজির? কোথায় হরমের আদব? দরবারে মুস্তাফার আদব শেখাচ্ছে আল্লাহ আমাদেরকে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবাদ। তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো সেভাবে আমার নবীর সাথে বলো না। নবীর আওয়াজের উপর কণ্ঠস্বর উঁচু করো না। তোমরা পরস্পর যেভাবে উঁচু আওয়াজে বলো সেভাবে বলো না। বললে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, ওযু যেতে খবর হয়, আমল ঈমান যেতে খবর হয় না যদি না দরবারে মুস্তাফায় বেয়াদবি হয়। अदब का इस ज़ेर आसमां अर्श नाजुक तर के नफस गुम करदा मी आयत जुनाइद वाइजिदीजा। জমিনের বুকে আরশে আজিম থেকে সূক্ষ্মতর একটা আদবের জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে নবীর দরবার। अदब का इस ज़ेर आसमां अर्श नाजुक तर के नफस गुम करदा मी आयत जुनाइद बायजिदीजा। जुनाइद বায়জিদের মতো মহান ব্যক্তিত্বরাও সেখানে শ্বাস নিতে ভুলে যায়। নফস গুম করদা মি আয়াত, শ্বাস হারিয়ে ফেলে।
আর আমরা সেখানে সেলফি নিতে ভুল করি না। তো আমাদের হাজিরি হরম আইনে শরীফ আইনে মক্কায় মুকাররমায় মদিনায় মুনাওয়ারায় কি আমাদের এই সফর ইলাল্লাহ ইলা রাসূলিহি না এই দুনিয়াকে দেখাবার জন্য বাবার বিষয় আছে? সমাবেশকে বাংলার সভাপতি হুজুর বন্ধু, আমি সমাবেশ নিয়ে নিচ্ছি। সমাবেশ জি ও আচ্ছা, তো আমি শেষ করে দিচ্ছি। এত উঁচু মাপের উলামা ইকরামকে বসিয়ে রেখে তাদের বদদোয়া নেওয়ার মতো দুঃসাহস আমার নেই। তো বলছিলাম এই যে আমাদের পরিস্থিতি, আমরা কি করছি? হযরত জুন্নুন মিসরিকে, আমাকে এখানে আলহাজ বলা হয়েছে, আমি আলহাজ নই, ওটা বলে দিচ্ছি। এক কাজী সাহেব দাওয়াত দিয়েছিলেন হযরত জুন্নুন মিসরি আলাইহির রহমাকে। তো দাওয়াত দিয়ে জুন্নুন মিসরি যখন এলেন, খাদেমকে বললেন, আমি মধ্যবার হজ থেকে আসার সময় যে বর্তন এনেছি সে বর্তনে দরবেশ সাহেবকে খাদ্য পরিবেশন করো। কোন বর্তনে? মধ্যবার। হযরত জুন্নুন মিসরি আলাইহির রহমা তাকে বলছে, তুমি বাক্য বলেছো একটা, হজ বরবাদ করেছো কয়টা? কয়টা? 3টা। মধ্যবার মানে এর আগে একবার গেছে, পরে একবার গেছে, মধ্যবার। কথা বলেছে একটা, হজ বরবাদ কয়টা? এখন আমাদের পরিণতি কি হবে একটু ভাবা দরকার এবং নিয়ত বিশুদ্ধকরণ দরকার। সে সাথে এই বুখারী খতমে আমি একটা কথা বারবার বলি, যদি কোথাও বলার সুযোগ হয়, সেটা হচ্ছে যে বুখারী পাঠের এত ফজিলত, যা উলামা ইকরাম বলেন, তো এই ফজিলত, এই মর্যাদাটা আমাদের সাধারণ মানুষের লাভ করার দরকার আছে কিনা? হ্যাঁ, এই ফজিলতটা শুধু আমরা কেন নেব? ওই জন্য আমি অনেক জায়গায় প্রস্তাব করেছি, যেমন একটা বুখারীর খতম 30 পারা পড়ার জন্য 30 জন বিজ্ঞ মুহাদ্দিসের প্রয়োজন আছেন। এই 30 জন মুহাদ্দিস যদি চেষ্টা করেন 1 বছরের মধ্যে বুখারী শরীফ স্বরচিহ্ন যুক্ত করে, অর্থাৎ হরকত দিয়ে, তশকিল সহ, জের জবর পেশ যা যেখানে এগুলো দিয়ে সুন্দর একটা অনুবাদ আমাদের সাধারণদের হাতে পেশ করতে পারে না? এবং এটা প্রিন্টের জন্য খরচের অভাব হবে আমার মনে হয় না। যে সমস্ত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বুখারী পড়াইতে পারে, তারা বুখারী প্রিন্টের জন্য টাকা দেবেন না? তাহলে উলামা ইকরাম এটা করে এই বুখারীটাকে জের জবর পেশ দিয়ে আমরাও যাতে পড়তে পারি ওভাবে করে দিলে, এটা আমি এখানে মুহাদ্দিসিন ইকরাম যারা আছে তাদের খেদমত আবার আরজ করছি, তাহলে আমরাও পড়ব। কারণ ইদানিং আপনাদের দেরি হলো, আমি একটা কথা বলি, ইদানিং বেশ লেখালেখি দেখছি আমি বুখারী খতমকে নিয়ে, পড়তে পারে না এমন কারো যাওয়া না যাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো আমি বলবো, যারা মুহাদ্দিস বিভিন্ন মাদ্রাসার, তারা দরস ও তদরিসে থাকবেন, তারা কেন ধারে ধারে গিয়ে বুখারীর খতম পড়বে? আমি তাদের খেদমতে বলবো, আপনারা বুখারীকে তশকিল সহ প্রিন্ট করে পারা করে, যে সমস্ত মুয়াজ্জিন, যে সমস্ত পেশ ইমাম 5,000 10,000 টাকার বেশি বেতন পায় না, তাদের নাগালে এনে দেন, তাদের পড়ার ব্যবস্থা করে দেন। তারা যে দোয়া দেবে, ওই দোয়ায় আপনার অনেক কিছু মিলে যাবে, বুখারী পড়া লাগবে না। মুহাদ্দিসিনদেরকে এটা আমি অনুরোধ করব, পড়তে পারো না এসো না এটা না বলে ছোট ভাইদেরকে, ছেলেদেরকে, আসো তোমরা পড়ো, তোমাদের পড়ার ব্যবস্থা করে দিই, এই কাজটা করেন। এটা মুহাদ্দিসিন ইকরামের খেদমতে আমার আবেদন থাকবে। সে সাথে আমি একটা, এখন তো লেখাপড়া খুব একটা হয় না, এক সময় হযরতের রবি বিনতে মুআব্বাদের বাসর রাত
পরবর্তী দিনে নবীর গমন, সেখানে কিছু জুবাইয়েরাত, ছোট ছোট মেয়েদের গান গাওয়ার যে ঘটনা বুখারীতে রয়েছে, তারা সেখানে বদরে তাদের বংশের যারা শহীদ হয়েছিলেন তাদের নিয়ে গান করছে, তাদের শান বর্ণনা করছে। তো মহিলাদের মধ্যে থেকে একজন হঠাৎ বলে উঠল, ফিনা রসুলুন ইয়ালামু মাফি গাদিন, আমাদের মাঝে এমন এক রসুল আছে যিনি আগামীকাল কি হবে তা জানেন। আমার রসুল তাকে নিষেধ করলেন, লা তাকুলুইনি, তুমি এভাবে বলো না, বরং এতক্ষণ যা বলছিলে তা বলো। এই হলো হাদিসের সোজা সাপটা অনুবাদ। কিন্তু বাজারে আপনি দেখবেন যত অনুবাদ আছে সবখানে এটা থেকে পয়েন্ট বাইর করছে কি জানেন, নবী আগামীকাল কি হবে জানতেন না, তাই নিষেধ করেছে। তো বাজারে এগুলো আপনি নেট চার্জ দেন, ওগুলো আসতেছে, মার্কেটে যায় বই কিনেন, ওগুলো আসতেছে। আর আমাদের মুহাদ্দিসিন ইকরাম আমরা তিলাওয়াত করে যাচ্ছি আরবিতে, আপনার আরবির এই তিলাওয়াত একজন সুন্নি আওয়াম বুঝে কি? বুখারীর যে মেসেজ তারা দিচ্ছে সেটা যাচ্ছে, আর আমাদের খতমাতের এটা আল্লাহর দরবারে যাচ্ছে হয়তো, কিন্তু আমার পরিবার বাঁচতেছে না, আমার সমাজ বাঁচতেছে না। আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম সুন্নিয়তের ওয়াদির দিকে ওয়াহাবিয়াত, নজদিয়াত, দেওবন্দিয়াত যাচ্ছে। কালকে আমাদের বাসিয়ে নিয়ে যাবে, কালকে আমাদের বাসিয়ে নিয়ে যাবে। ওজন্য সুন্নি উলামায়ে কেরামের খেদমতে আমার আবেদন, কলম হাতে নিন, বুখারীর অনুবাদ উপহার দেন আওয়াম সুন্নিদেরকে। কিয়ামত পর্যন্ত সুন্নিরা আপনাদের মনে রাখবে। আরেকটা কথা না বললে হয় না, যেহেতু হাশিমি সাহেব হুজুরের দরবার, হুজুরের যত তাকরীর আছে, এখানে আমার একটা অভিব্যক্তি আছে, আমি বললে হয়তো বেয়াদবি হয়ে যাবে, এরপর আমি বলছি। হুজুরের দুই একটা তাকরীর আমি শুনেছি, আবার হুজুরের নামে বাজারে যে তসনিফাত আছে তাও আমি দেখেছি। না বলবো না, হয়তো হাবিবুর রহমান সাহেবকে একবার বলছিলাম পাক পঞ্জতনের অফিসে, ওনার মনে থাকতে পারে শ্যামলের মুখে। তবে যতটুকু বলবো, হুজুরের যে তকরির আছে এগুলোকে, ক্যাসেটগুলোকে একসাথে করে নিন, ভিডিও আকারে রাখেন, এবং সেগুলোকে আবার লিখে বই আকারেও প্রচার করা জরুরি। তার কারণ হুজুরের তকরির থেকে হুজুরকে যতটুকু চেনা যাবে, আজ পর্যন্ত প্রকাশিত তসনিফ থেকে ততটুকু কিন্তু হুজুরকে চেনা যাবে না, বরং হুজুর অবমূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে। বরং আজকের দিন পর্যন্ত হুজুরের নামে যত তসনিফাত প্রকাশিত, শুধু ওগুলো দিয়ে কেউ হুজুরকে মূল্যায়ন করতে গেলে হুজুরের অবমূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে। এটা আমার আশঙ্কা, এটা আমার আশঙ্কা। বাস্তবতা ভিন্ন হতে পারে, কিন্তু হুজুরের তাকরীর যদি বাজারে আছে সম্পূর্ণরূপে, জাতি উপকৃত হবে। এগুলো লেখনী হিসেবেও আসুক এবং রেকর্ডও রাখা হোক, এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথায় ওলামায়ে কেরাম সহ উপস্থিতির কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ওয়াসাতা দিয়ে, সৈয়দুস শুহাদা ইমাম আলী মাকামের ওয়াসাতা দিয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।